তাহলে গত ক্লাসে কি কি করছিলাম কেউ কি বলতে পারো? গুণ, হ্যাঁ। আর আমরা কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম। গুড, এই তো মনে আছে। তোমরা কি গুণফল নির্ণয়ের সূত্রটা বলতে পারবে কেউ? হ্যাঁ বলো, গুণফল সমান কত? হ্যাঁ, তাহলে আমি গুণফলটা বলছি, তাই না? ও বলছে হলো এই যে আগের পৃষ্ঠাতে এখানে আছে, দেখো আমি ধরছি গুণফল, তাহলে বলতে হবে গুণফল সমান, আমি গুণফল আগে বললে তোমরা গুণফল আগেই বলবা। গুণফল সমান গুণ্য গুণ গুণক। গুণকের সূত্র কেউ বলতে পারবে? গুণক, হ্যাঁ, গুণফল ভাগ গুণ্য। গুড, এই তিনটা সূত্রের একটা সূত্র আসবে পরীক্ষায় মাস্ট, এবং এটা অঙ্ক করতেও কাজে লাগে কিছু। হ্যাঁ, গুণের বিপরীত যেহেতু ভাগ, গুণফলের বেলায় গুণ গুণ করে তো গুণফল পাই। যেই গুণ্য বাইর করব কিংবা গুণক বাইর করব তখনই ভাগ, বাকি দুইটা ভাগ। এই যে কথা একটু বোঝার চেষ্টা করো, গুণ করলে গুণ্য গুণক গুণ করলে গুণফল, কিন্তু গুণক বাইর করলাম কিভাবে? ভাগ করে। গুণ্য কিভাবে? ভাগ করে। গুণফল বড়, বড়কে ছোট দিয়া ভাগ। এ জায়গায় সবচেয়ে বড় কে? গুণ্য, গুণক না গুণফল? বড় কে? গুণফল তো সবচেয়ে বড়, তাহলে বড়টাকে আরেকটা দিয়ে ভাগ। তাহলে পারবে না সূত্র বলতে? ঠিক আছে, আজকে আমরা 3 পৃষ্ঠা করব। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। এখন তোমরা যেভাবে গুণ করো স্বাভাবিকভাবে সেইভাবে দুনিয়ার সব গুণই করা যাবে, কিন্তু এখানে একটা কৌশল বা বুদ্ধি খাটানো যায়। এই হীরা, কি ব্যাপার? চোখ ডলাডলি করতেছো কেন? এই তো সোজা বসো, সোজা বসো। হ্যাঁ, তুমি কেন কার সাথে আসছো? তাহলে সোজা বসো, সোজা হয় নাই। হ্যাঁ, এই ঠিক আছে, গুড। তাহলে দেখো, এই গুণগুলোতে একটু শূন্য শূন্য দেখা যাচ্ছে। এই একক স্থানীয় অঙ্ক বা শেষের শূন্য বাদ দিয়ে গুণ করে পরে শূন্য দিয়ে দেওয়া যায়। তো শূন্য বাদ দিয়ে যদি গুণ করি তাহলে গুণফলটা ছোট হবে না? গুণফলটা ছোট হবে, গুণ করতেও সময় কম লাগবে। তারপর আমরা শূন্য দিয়ে দেবো। দেখো কিভাবে করি, মনোযোগ দিতে হবে, কারণ একটু পরে তোমাদের করতে হবে। ক্লাসে যা করাবো তারপরে তার প্র্যাকটিস। কাজে এই যে ধরি মাছ না ছুঁই পানি, ওইভাবে আর হবে না। দেখো 1 নম্বর, 2 এর 1। আমরা শূন্য বাদ দিলে কি থাকে? একটা শূন্য বাদ দিলে কি থাকে? 53। এখানে একটা শূন্য বাদ দিলে কি থাকে? তাহলে গুণ অঙ্কটা ছোট হবে। তাহলে 3 2 গুণে 5 2 গুণে 1 ঘর কাটা বাদ দিয়ে আমরা শূন্য দিব। হ্যাঁ, তাহলে দিলাম 0। 3 3 গুণে 3 5 গুণে 3 5 15। এখন কি করতে হবে? 6 9 0 যোগ করলে 9 0 যোগ করলে 9, 5 আর 1 যোগ করলে 1 1, তো একই। এবার আমরা এই গুণটা লিখব, 5 3 0 দাও, শতরাং দাও, গুণ 3 2 0। এখন আমরা এই গুণটা লিখবো। কেউ কি বলতে পারবে কিভাবে লেখা যায়? আগে আমরা এই ফলটা লিখি, যা পেলাম
1 6 9 6। আমরা তো শূন্য, হ্যাঁ গুড, এই যে অনেকে জেনে গেছে। তাহলে দুইটা শূন্য বাদ দিয়ে গুণ করছিলাম, এবার দুইটা শূন্য এখানে দিয়ে দিব। অনেক সহজ না? তাহলে এই গুণটা কত কত গুণ করব ঝুমি? প্রথমে ফাহিমা কত কত গুণ করব? হ্যাঁ ৭৬ কে গুড, ওর জন্য একটা তালি দাও। তারপরে দুইটা শূন্য বসিয়ে দিব। থ্যাংক ইউ। হ্যাঁ বসো। লাবণী এটাকে কত কত গুণ করব? গুড, ওর জন্য একটা তালি দাও। এটা মুখে মুখে করা যায়। 4 11 44। 44 লিখলাম। শূন্য বাদ দিছি কয়টা? 1 2 3, তিনটা শূন্য দিয়ে দিলাম। আমরা যদি এই শূন্য রেখে গুণ করি আমরা অঙ্ক তাড়াতাড়ি করতে পারবো। এর জন্য হলো এই কৌশলটা। একজনে যদি শূন্য সহ গুণ করতে যায় তার যদি 5 মিনিট লাগে, আর শূন্য ছাড়া গুণ করবে তার লাগবে মানে 2 মিনিট বা 3 মিনিট, তাই না? তার মানে সময় অবশ্যই অবশ্যই কম লাগবে না? অঙ্ক দৌড়ের বেলায় তো এটাই দরকার। আর আচ্ছা আচ্ছা, তো যাই হোক, অঙ্ক ধরে তো তাড়াতাড়ি গুণ করতে হয়, ফল নামে তো চলে আসা যায়। ঠিক আছে, হ্যাঁ এটা 4 নম্বর কত কত গুণ করবো? ফল। এখন তোমরা সবাই কাগজ কলম নিয়ে রেডি হও। তোমাদের এখন কাজ হলো এই যে এই 4টা ক্লাসে করা এখন। ঠিক আছে, 2 5 8 11, আর বাকিগুলো বাড়ির কাজ থাকবে। হ্যাঁ শুরু করো।